সদ্গুরু আমার সখারে অন্তরে প্রীতি জাগায়, সদ্গুরু প্রাণের গান রে আমার হৃদয় হারায়। সদ্গুরু আমার সখারে অন্তরে প্রীতি জাগায়, সদ্গুরু প্রাণের গান রে আমার হৃদয় হারায়। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 127। এই পর্বে আমরা আলোচনা করব একই সময়ে বিভিন্ন স্থানে গুরুর আবির্ভাব। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। গুরুর কর্মকাণ্ড সর্বব্যাপী। তিনটি লোক, পৃথিবী, সৌর অঞ্চল এবং তারও অতিক্রম শ্রী গুরুর ঐশ্বরিক ক্রিয়াকলাপের গোলক। শ্রী গুরু সম্পূর্ণভাবে তার ইচ্ছা মাত্রায় এই তিনটি অঞ্চলের পরিদর্শন করেন। তিনি স্থূল বা সূক্ষ্ম দেহে সমস্ত স্থানের পরিদর্শন করতে পারেন। তিনি দূর থেকেও অগণিত ভক্তের প্রার্থনা শুনতে পারেন। এমনকি তিনি শারীরিকভাবে একটি স্থানে থাকলেও তিনি একই সাথে আরও অন্য বিভিন্ন স্থানে উপস্থিত হতে পারেন। তিনি একই রূপে বা এক স্থানে বহু রূপে আবির্ভূত হতে পারেন। কখনো কখনো শ্রী গুরুকে বিভিন্ন স্থানে একই সময়ে দেখা যায়। একই রূপে বা বহু রূপে তার ইচ্ছা অনুযায়ী বা তার নিজের ভক্তদের ইচ্ছা পূরণের জন্য দেখা যায়। তার অগণিত ভক্ত থাকলেও শ্রী গুরু তাদের সকলের প্রতি সমানভাবে কৃপাবান। শ্রী গুরু ভক্তদের কল্যাণ এবং তাদের পরিবারের সুরক্ষার জন্য প্রকটিত হন। কিন্তু এমন পরিস্থিতিতে ভক্তরা শ্রী গুরুর মায়াবী রূপকে চিনতে পারেন না। সমস্ত অলৌকিক ঘটনার মূলে রয়েছে মানসিক শক্তি, এ মনের মাধ্যমে সৃষ্ট। যাই হোক, আধ্যাত্মিক শক্তি দ্বারা সৃষ্ট অলৌকিক ঘটনাগুলি অসীম সূক্ষ্মতর, কারণ ঈশ্বরের ঐশ্বরিক শক্তি এর ভিত্তি। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।